ম্যানেজমেন্টে আমি দিনের পর দিন শুধু ক্যাটাগরি ম্যানেজমেন্টে অ্যাপ্লিকেশন করা শুরু করি এবং সাকসেসটা কিন্তু আমার তারপর থেকে আসা শুরু করে। আমরা এখানে নিউজিল্যান্ডে অপরচুনিটি যেহেতু কম, আপনার ইন্টারভিউ পাওয়ার কল পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যেমন আমি নিজে কয়েক হাজারের উপরে অ্যাপ্লিকেশন করেছি বলে আমার মনে হয়, হ্যাঁ, কিন্তু সেই অনুসারে যে আমি ইন্টারভিউ খুব বেশি কল পেয়েছি তা না। সো এটা এখানে একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার। তারপরে হচ্ছে যে নির্দিষ্ট কোনো একটা রোলকে সামনে না রেখে আমি অনেক মাল্টিপল রোলে অ্যাপ্লাই করেছি দিনের পর দিন। আমার কাছে মনে হয়েছে যে আমি বিভিন্ন রোলে অ্যাপ্লাই করলে কোনোটা না কোনোটা এক সময় হবে। সো আমার কাছে মনে হয় যে পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে না, এই স্ট্র্যাটেজিটা ভুল ছিল। আমি এটাকে পরে রেকটিফাই করে শুধুমাত্র আমার যেটুকু এক্সপিরিয়েন্স ছিল ক্যাটাগরি ম্যানেজমেন্টে, আমি দিনের পর দিন শুধু ক্যাটাগরি ম্যানেজমেন্টে অ্যাপ্লিকেশন করা শুরু করি এবং সাকসেসটা কিন্তু আমার তারপর থেকে আসা শুরু করে। সো শুরুতে আমি যখন বিভিন্ন রোলে বিভিন্ন জনের পরামর্শে যে হ্যাঁ আপনি এটা করতে পারেন, এটা করতে পারেন, সো মার্কেটে অ্যাভেলেবেল অনেক অ্যাপ্লিকেশনই আপনার সামনে আসবে, এগুলোর পিছনে প্রচুর সময় দিয়ে আমার কাছে মনে হয় যে আপনি নিজের টার্গেট থেকে ডিরেল হয়ে যাবেন। সো সেইখান থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় খুব একটা থাকে না, বেশি হবে। হ্যাঁ, সো ফোকাসড ওয়েতে শুধুমাত্র আপনার যে এক্সপিরিয়েন্স যেখানে আছে শুধু সেই রোলে যদি দিনের পর দিন অ্যাপ্লিকেশন করতে থাকেন এবং সেই সাথে যে জব অ্যাপ্লিকেশনের যে আপনি যে রিজিউমি, সেই রিজিউমিটা নিউজিল্যান্ড স্ট্যান্ডার্ডের মানে যেন হয়। দিনের পর দিন আপনি এই রিজিউমিটাকে আরও বেশি ডেভেলপ করা, এটাকে আরও বেশি করা, এটাকে বেশি ইফেক্টিভ করা, যেন বেশি এমপ্লয়ার এটাকে পছন্দ করে। সো এটা ওভার দ্য টাইম আপনার হবে। প্রতিটা মুহূর্তে আপনি শিখবেন কীভাবে আপনি এটাকে আরও বেশি করতে পারবেন, সুন্দর করতে পারবেন। সো ভালো একটা রিজিউমি তৈরি করা এবং নিজেকে ইন্টারভিউর জন্য প্রচুর প্রিপারেশন নেওয়া। শুরুর দিকে আমি যেটা করতাম যে আমি দিনে প্রচুর সময় দিতাম শুধু ইন্টারভিউর পিছনে, কিন্তু জব অ্যাপ্লিকেশনের পিছনে। কিন্তু ইন্টারভিউর পিছনে আমি কোনো নিজেকে প্রিপেয়ার করার পিছনে সময় একদমই খুব কম দিতাম। সো যার রেজাল্ট যেটা হতো সেটা হলো এরপরে যখন আমি ইন্টারভিউ কোনো কারণে কল পেতাম, ইন্টারভিউতে গিয়ে আমি খুব ভালো করতে পারতাম না, কারণ আমার প্রিপারেশন যথেষ্ট ছিল। আমার সবসময় ফোকাস থাকতো কীভাবে আমি ইন্টারভিউ কল পাবো, কিন্তু কল পাওয়ার পরে কীভাবে সাকসেস নিয়ে আসবো সেইটার প্রিপারেশনটা যথেষ্ট ছিল। তো পরে আমি এইখানেও স্ট্র্যাটেজি চেঞ্জ করলাম। আমি আমার এফোর্টটাকে 50-50 করে ফেললাম। 50% টাইম আমি জব অ্যাপ্লিকেশনের পিছনে দিতাম, বাকি 50%-এর সময় দিতাম আমি আমার নিজের ইন্টারভিউ প্রিপারেশন, ইন্টারভিউ বোর্ড কীভাবে আমি ফেস করবো, কী কোশ্চেন করলে কীভাবে অ্যান্সার করবো, সেগুলোর পেছনে। সো এই দুইটা স্ট্র্যাটেজি আমার ক্ষেত্রে আমার খুব কাজে লেগেছে। আপনাদের